আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সিরিয়াল কিলার সম্রাটের ঘটনায় আবারও আলোচনায় রসুখা, কোথায় আছেন তিনি? কালীগঞ্জে জুলাই যোদ্ধার ওপর হামলা, হাসপাতালে ভর্তি। আর পিছু হটার সুযোগ নেই, ট্রাম্পের হুঁশিয়ারি। সর্বশেষ জানাবো, ঢাকা ৯ আসনের ফুটবল প্রতীক পেলেন ড তাসনিম জারা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সিরিয়াল কিলার সম্রাটের ঘটনায় আবারও আলোচনায় রসুখা, কোথায় আছেন তিনি? ঢাকার সাভারে ধারাবাহিকভাবে ৬টি হত্যাকাণ্ডের অভিযোগে মশিউর রহমান ওরফে সম্রাট ৪০ নামের এক ব্যক্তিকে গ্রেফতারের পর আলোচনায় ফিরে এসেছে আরেক সিরিয়াল কিলার রসুখার নাম। প্রায় ১৭ বছর আগে একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় আলোচনায় এসেছিলেন রসুখা। পুলিশ জানিয়েছিল, প্রেমে ব্যর্থ হয়ে তিনি একে একে ১১ নারীকে ধর্ষণের পর হত্যা করেন। এর মধ্যে ১১ বছর আগে চাঁদপুরে এক পোশাক শ্রমিককে হত্যার দায়ে রসুখার মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। ওই রায় পরবর্তীতে হাইকোর্টেও বহাল থাকে, তবে এখনও সেই মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। বর্তমানে রসুখা গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের একটি সেলে বন্দী আছেন। গত রোববার তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর রসুখার পুরনো ঘটনাগুলো নতুন করে আলোচনায় আসে। চাঁদপুরের আলোচিত পারভিন হত্যা মামলায় ২ বছর আগে হাইকোর্ট রসুখার মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন, তবে ওই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ২ আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তারা হলেন রসুখার ভাগ্নে জহিরুল ইসলাম ও তার সহযোগী মোহাম্মদ ইউনুস। এর আগে বিচারিক আদালত রসুখা সহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। চাঁদপুরের আদালত ২০১৮ সালের ৬ মার্চ ওই রায় ঘোষণা করেন। রসুখার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা কর্তৃপক্ষ আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার জানান, ফাঁসির আদেশপ্রাপ্ত রসুখাকে কিছুদিন আগেই কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুরে স্থানান্তর করা হয়েছে। তিনি বর্তমানে ফাঁসির আসামির নির্ধারিত সেলেই আছেন। কারা কর্মকর্তা জানান, তবে এখনও কোনো স্বজন তাকে দেখতে আসেননি। এর আগে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক হালিমা খাতুন জানান, রসুখা সহ ৩ জন যে ভবনে বন্দী ছিলেন সেটি ভেঙে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে কারণেই তাদের গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়। নতুন ভবন নির্মাণ শেষ হলে তাদের আবার কুমিল্লা কারাগারে ফিরিয়ে নেওয়া হবে। তিনি আরও জানান, রসুখাকে মানসিকভাবে দৃঢ় বলেই মনে হচ্ছে। কারা কর্তৃপক্ষ জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রসুখা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তার ভাগ্নে সহ ৩ জনের বিষয়ে সর্বোচ্চ আদালতে আপিলের আবেদন লিভ টু আপিল করা হয়েছে। কালীগঞ্জে জুলাই যোদ্ধার ওপর হামলা, হাসপাতালে ভর্তি। ঝিনাইদহের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক বা জুলাই যোদ্ধা এবং সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হুসাইন আহমেদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২০ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ছালাভরা এলাকায় এই হামলার শিকার হন তিনি। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে বাড়ি ফেরার পথে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে তাদের এলো পাথারি আঘাত করে। হুসাইন আহমেদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড রেজা সেকেন্ডার জানান, আহতদের শরীরে বিভিন্ন স্থানে জখম রয়েছে, তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জেল্লাল হোসেন জানান, সংবাদ পাওয়া মাত্রই পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত হামলার প্রকৃত কারণ বা জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। আর পিছু হটার সুযোগ নেই, ট্রাম্পের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি আরও জোরদার করেছেন। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, আর পিছু হটার সুযোগ নেই, এমন গ্রিনল্যান্ড অপরিহার্য। খবর বিবিসির। এর আগে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, গ্রিনল্যান্ড দখলে তিনি কত দূর যেতে ইচ্ছুক। তিনি উত্তরে বলেছিলেন, আপনারা দেখতে পাবেন।
এদিকে সুইজারল্যান্ডের বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সতর্ক করে বলেন, নিয়মবিহীন এক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, পুরনো বিশ্ব ব্যবস্থা আর ফিরে আসছে না। বুধবার ট্রাম্পের দাভোসে পৌঁছানোর কথা রয়েছে। তিনি জানিয়েছেন সেখানে গ্রিনল্যান্ড নিয়ে অনেক বৈঠকের সূচি রয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই প্রেস ব্রিফিংয়ে রিপোর্টারদের কাছে আশা প্রকাশ করে ট্রাম্প। আরও বলেন তিনি, গ্রিনল্যান্ডের বিষয়ে সবকিছু বেশ ভালোভাবেই মীমাংসা হয়ে যাবে। গ্রিনল্যান্ডের জন্য ন্যাটো জোট ভেঙে যাওয়ার মতো মূল্য দিতে তিনি প্রস্তুত কিনা বিবিসির এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ন্যাটোর জন্য আমার মতো এত আর কিছু কেউ করেনি, সব দিক থেকেই। ন্যাটো খুশি থাকলে আমরাও খুশি থাকব। উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, বৈশ্বিক নিরাপত্তার জন্যই এটা আমাদের প্রয়োজন। তবে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশ্ন তুলেছিলেন যে প্রয়োজন হলে ন্যাটো আদৌ যুক্তরাষ্ট্রের সহায়তায় এগিয়ে আসবে কিনা। সাংবাদিকদের তিনি বলেন, আমি জানি আমরা ন্যাটোর সহায়তায় এগিয়ে যাব, কিন্তু তারা আমাদের সহায়তায় এগিয়ে আসবে কিনা এটা নিয়ে সত্যিই আমার সন্দেহ আছে। ন্যাটো একটি উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। বর্তমানে 32টি দেশ যেটির সদস্য, যার মধ্যে 12টি প্রতিষ্ঠান দেশের মধ্যে একটি হল যুক্তরাষ্ট্র। সম্মিলিত প্রতিরক্ষার মাধ্যমে স্বাধীনতা ও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে গঠিত এই জোটের মূলনীতি হল অনুচ্ছেদ 5। এতে বলা হয়েছে, এক বা একাধিক সদস্যের ওপর হামলাকে সকলের উপর হামলা হিসাবে বিবেচনা করা হবে। গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা নাকচ করেননি ট্রাম্প। গতকাল যখন এনবিসি নিউজ তাকে ওই অঞ্চল দখলের জন্য বল প্রয়োগ করবেন এমন প্রশ্ন করে, তখন প্রেসিডেন্ট ট্রাম্পের উত্তর ছিল নো কমেন্ট। মঙ্গলবার সন্ধ্যায় বিবিসি নিউজ নাইটকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রিনল্যান্ডের শিল্প ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মিনিস্টার নাজা নাথালিয়ান্স বলেন, প্রেসিডেন্টের দাবিতে গ্রিনল্যান্ডবাসীরা বিস্মিত। নাথালিয়ান্স আরও বলেন, আমরা আমেরিকান হতে চাই না এবং এই বিষয়ে আমাদের অবস্থান যথেষ্ট স্পষ্ট। আমাদের সংস্কৃতি এবং ভবিষ্যতে আমাদের সাথে কি ঘটবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারের কতটা মূল্য আপনি দেন, প্রশ্ন তোলেন তিনি। দাভোসে অনুষ্ঠিত এই ফোরামের প্রথম দিন ছিল মঙ্গলবার। ইউরোপীয় কমিশনারের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দেয়া তার এই বক্তব্যে এই বিষয়টি সরাসরি তুলে ধরেন। আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে ইউরোপ যে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ তা জোর দিয়ে বলেন তিনি। যদিও লিয়েন বলেন, এই লক্ষ্য কেবল একসাথে কাজ করার মাধ্যমে অর্জন করা সম্ভব এবং ট্রাম্পের প্রস্তাবিত অতিরিক্ত শুল্ক আরোপকে একটি ভুল বলে চিহ্নিত করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবের বিরোধিতা করলে 1 ফেব্রুয়ারি থেকে ইউরোপের 8টি দেশে আমদানি করা যে কোনো সব পণ্যের উপর 10% শুল্ক আরোপ করা হবে। ভন ডার লিয়েন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন গ্রিনল্যান্ড ও ডেনমার্কের পাশে পূর্ণ সংহতির সাথে আছে এবং তাদের সার্বভৌমত্ব দর কষাকষির বিষয় নয়। তার এমন বক্তব্যের প্রতিফলন পাওয়া যায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির কথাতেও। তিনি বলেন, ন্যাটোর 5 অনুচ্ছেদ, যেখানে এক বা একাধিক সদস্যদের উপর সশস্ত্র হামলাকে সবার উপরে হামলা বলে বিবেচনা করা হবে, সেটির প্রতি তার দেশ অঙ্গীকারে অটল। তিনি বলেন, ন্যাটোর 5 অনুচ্ছেদ, যেখানে এক বা একাধিক সদস্যের উপর সশস্ত্র হামলাকে সবার উপর হামলা বলে বিবেচনা করা হবে, সেটির প্রতি তার দেশ অঙ্গীকারে অটল। কার্নি বলেন, গ্রিনল্যান্ড ও ডেনমার্কের পাশে আমরা দৃঢ়ভাবে আছি এবং গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণে তাদের অনন্য অধিকারের প্রতি পূর্ণ সমর্থন জানাই। ম্যাক্রো তার বক্তব্যে নিষ্ঠুরতার চেয়ে আইনের শাসনকে প্রাধান্য দেন। গাজা বোর্ড অফ পিস বা শান্তি বোর্ডের যোগ দেওয়ার আমন্ত্রণে মঙ্গলবার সাড়া দেননি ম্যাক্রো।